নেতৃবৃন্দ যারা এই সংগ্রাম যুদ্ধে রাজপথ থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সেই নেতৃবৃন্দকে আমি সংগ্রামী স্যালুট জানাই। আমি আপনাদের পাশে আছি, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা চাই। আগামী দিনগুলোতে আমরা যে মূল লক্ষ্যকে নিয়ে সামনে আগাচ্ছি, আমি সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমার দলের নেতাকর্মী সহ গৌরবের সর্বস্তরের আপামর জনসাধারণের সহযোগিতা চাই। পাশাপাশি আমি সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুদের, গৌরবের সাংবাদিক সমাজ। আপনারা কে কোন দল করেছেন সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আগে কিভাবে মিডিয়া আপনারা কাভার দিয়েছেন, কি দিয়েছেন সেটা আমার বিবেচ্য বিষয় নয়। এখন থেকে সঠিক সুন্দর জিনিসটা আপনারা তুলে ধরবেন আমি আশা করি, এবং অতীতেও অনেকেই সাহসী ভূমিকা রেখে আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন। সেই কারণে সেই সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাই। আগামী দিনে আপনারা সবাই কোন দল কোন বড় কথা না, ইসলামে বসেন, সবাই ইয়ে করেন, আমাদের নেতৃবৃন্দরা আপনাদের সাথে বলবে, কথা বলবে, সুন্দর পরিবেশ করে আমরা সবাই একসাথে মিলেমিশে চলতে চাই। ভৈরবকে আমরা সাজাতে চাই অভয়ারণ্য হিসেবে, সন্ত্রাসের দূর করে, মাদক মুক্ত করে, আমরা চেন্ডাবাড়ি চাঁদাবাজি থেকে মুক্ত করে ভৈরবকে একটা সহ অবস্থান এবং সামনের ভ্রাতৃত্বের এবং সকলের সমান অধিকার অবস্থান তৈরি করতে চাই। এই কথা বলে আবারও আমি ছাত্র সমাজকে স্যালুট জানিয়ে এবং এই সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখান থেকে হেঁটে আমি কিছু মনে করবেন না, আমি গতকালকে পল্টন জনসভায় নামার সময়, স্টেজ থেকে জনসভায় নামার সময় চাপে পড়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি প্রায় 1 ঘন্টা অনেকটা অসুস্থ হয়ে পার্টি বিষয়ে আমাকে বসিয়ে রেখে পরে অনেক পরে সুস্থ হয়েছি। আমি এই কারণে যেটা বলতে চাই, আপনারা যদি বেয়াদবি না নেন, আমি একটা রিক্সায় উঠে আপনাদের সাথে একটু যাবো, কারণ আমি ঠিক আছে আমরা থানা পর্যন্ত যাব, থানাটা দেখবো, আপনারা ওইখান থেকে সুস্থভাবে যাবেন, একটা সাইড করে যাবেন, পরিবহনটাকে চলতে পারে। আজকের দিনে একটা কথা বলে দিতে চাই, জনগণের কোনো ক্ষতি হবে, জনগণের কষ্ট হবে, দুর্ভোগ হবে, এমন কোনো কাজ আমরা করবো না। মন্ত্রীরা গেলে রাস্তা বন্ধ করে বাস দিতে হবে, এই পরিকালচার থেকে বের হতে হবে। হিসাব আসতেছে, ঘুরে বাজার রাস্তাঘাট বন্ধ, ব্যবসা বন্ধ, চলবে না, ওই কালচার থেকে আমরা বের হতে চাই। সভাপতি আসতেছে, সব বন্ধ, প্রশ্ন ওঠে না, আমরা সেই প্রশাসন তৈরি করবো না, আমরা করবো জনগণের প্রশাসন। অথবা দলীয়করণ, খালি মামলা দেওয়ার ধরে আনো, ওই রাজনীতি থেকে বের হতে চাই। অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আইনের অনুযায়ী। ভৈরব বাজার একটা বন্ধন নগরী, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই ভৈরব বাজারে ব্যবসা বাণিজ্যগুলো সঠিকভাবে করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। চাঁদাবাজি সহ এই সমস্ত বিষয় অতীত হয়েছে, আমরা সেগুলো করতে দেব না। আরেকটা শেষ কথা বলে শেষ করতে চাই, আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, জগন্নাথপুর বেনিবাজার, এই সংগ্রামী আন্দোলনের বেনিবাজার কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্পট ছিল। পাশাপাশি আমি আমার আরেক ভাই যাদেরকে আমি ধন্যবাদ দিই নাই, কৃতজ্ঞতা জানাই নাই, গৌরবের সর্বস্তরের প্রবাসী ভাইরা, প্রবাস থেকে আপনারা যেভাবে রেমিটেন্সের বন্ধ করেছে, যুদ্ধে সামিল হয়েছে, আমরা আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আমি বিদেশ দিয়েছি, গৌরবের ইটালি সহ সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, কুয়েত, আমি কত নাম বলবো, পৃথিবীর যেখানে গেছি, আমার দেশ, আমার এলাকার মানুষ কোথায় আছে দেখা হইলে কথা বলেছি, কি পরিমাণ কষ্ট করে পয়সা রোজগার করে দেশে পাঠায়, কিভাবে মানবতার জীবনযাপন করে আমরা জানি। অতএব ওই প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনারা বিদেশে আছেন, আপনারা আমাদের দূত হিসেবে বিদেশে কাজ করেছেন, আপনাদের এয়ারপোর্টে আসতে যেভাবে আপনাদেরকে নেগলিজেন্সি করা হয়, আপনারা বিদেশে থাকলে এম্বাসিতে গিয়ে যেভাবে আপনাদেরকে অসম্মান করা হয়, কথা বলতে পারেন না, দেশে আসলে আপনাদেরকে সেভাবে মূল্যায়ন হয় না। এই বিষয়গুলো আমি যতবার বিদেশে গেছি আপনাদেরকে বলেছি। ভৈরবের ফুলিয়ারচর সহ সর্বস্তরের প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই আপনাদের অবদানের জন্য। আপনাদের এই সমস্যাগুলো আমার মনে আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের যেভাবে আগে গিয়ে বিদেশে আপনাদের দেখা করেছি, খোঁজখবর নিয়েছি, আগামী দিনে আপনাদের সাথে আমার সেই মনের আন্তরিকতা থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি ভৈরবের ফুলিয়ারচরের এলাকার সর্বস্তরের আলেম সমাজ, ওলামায়ে গ্রাম, মুরব্বী যারা আছেন, আমার কৃতিত্ব মুরব্বী যারা আছেন, যারা স্বপ্ন দেখেছিলেন শরীফুল আলম এমপি হবে, আমরা দেখে যেতে পারবো। অনেক বাবারা চলে গেছেন, অনেক ভাইরা চলে গেছেন,
তাদের রোহের আখড়া কামনা করছি। যারা বেঁচে আছেন মুরব্বীরা, আপনারা যারা বেঁচে আছেন আলিমুল্লাহ সহ, আপনাদের মনে কি কষ্ট, আপনাদের মাদ্রাসা চালাতে যে কষ্ট, আপনারা যে ঈমান আকীদা রেখে চলাফেরার যে কষ্ট, সেই বিষয়গুলো মাথায় আছে। ইনশাআল্লাহ আপনাদের সাথেও বসবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি উপরে আল্লাহ আছে, আমি আগেও বলেছি, যদি আল্লাহ কখনো আমাকে সুযোগ দেয় দেশের মানুষের জন্য কাজ করার, আমি যাতে ঈমান এবং আকীদা রেখে আমি যাতে এই মানুষের সেবা করতে পারি সৎভাবে, আমি কোনো অন্যায় কাজে জড়িত না হই, আমি যাতে কোনো ভুল পথে না যাই, আমার এই মানুষের সাথে আমার যে সম্পর্ক সেটা যাতে আমি বজায় রাখতে পারি, সে দোয়া চাই সকলের কাছে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আমি মৃত্যু যদি কখনো আসে ঈমানের সূর্যতে আমার মত হয়, সেই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আজকে কোনো নির্ধারিত কোনো প্রোগ্রাম না, আমি আসার উপলক্ষে আপনারা জেনে শুনে সবাই চলে আসছেন, সেই কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ। যে ভাইয়েরা অংশগ্রহণ করতে পারেন নাই, আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি আছি ভৈরবে, 2 দিন আসবেন, কথা বলবো ইনশাআল্লাহ। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।